ITI আজকে আমরা আবার চলে এসেছি ফিটার রিলেটেড একটা ভিডিও নিয়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটা এতদিন আমরা বিভিন্ন টুলস বা আমরা বিভিন্ন মেজারিং ইনস্ট্রুমেন্ট এইসব বা কাটিং ইনস্ট্রুমেন্ট এই সমস্ত নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে পার্ট বা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পাওয়ার হ্যাকসো। সেটা আমাদের হচ্ছে এবার পাওয়ার হ্যাকসোটা কী জিনিস? আমরা নর্মাল হ্যাকসো কথাটা শুনেছি। আমরা হ্যাকসো দিয়ে কী করি? আমরা হ্যাকসো দিয়ে কাটিং ডিভাইস হিসেবে আমরা কাটিং টুল হ্যান্ড টুল হিসেবে আমরা ব্যবহার করেছি হ্যাকসোটাকে, এবং সেখানে অবশ্যই ব্লেডের সাহায্যে আমরা কাটি। তো এখানে আমাদের পাওয়ার হ্যাকসো কথাটা যখনই আসছে তখনই আমাদের মধ্যে একটা ধারণা আসে যে পাওয়ার মানে ও এক্সট্রা কোনো সোর্স থেকে একটা ক্ষমতা নেবে বা পাওয়ারটা নেবে। সেই পাওয়ারটা কোথায় থেকে নিচ্ছে? এখানে যে পাওয়ার হ্যাকসোটার কথা বলা হয়েছে এটা এক প্রকারের মেশিন। তাহলে মেশিন যখনই আমাদের চলবে, মেশিনকে আমাদের অবশ্যই রান করবে মোটরের সাহায্যে। তাহলে মোটরটা যখন চলবে, মোটরটার জন্য আমাদের পাওয়ার সোর্স একটা আলাদা লাগবে। তাহলে এবার আমি এখানে একে একে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি যে আমাদের প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমাদের পাওয়ার হ্যাকসো কোথায় কাজে লাগে। পাওয়ার হ্যাকসো মেনলি আমাদের কাজে লাগে হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি যেগুলো আছে, যারা বিভিন্ন ধরনের হায়ার কাটিং মেশিনগুলো অ্যাফোর্ড করতে পারে না, সেই সমস্ত কোম্পানিতে আমাদের এই শর্টে কাজ করার জন্য, শর্ট প্রসেসে কাজ করার জন্য আমরা এই পাওয়ার হ্যাকসো ব্যবহার করে থাকি। এবার পাওয়ার হ্যাকসোর যে কাজের প্রসেসটা আছে সেটা বা তার যা ওয়ার্কিং প্রিন্সিপাল আছে সেগুলো আমরা একে একে দেখব। এবার প্রথমে হচ্ছে পাওয়ার হ্যাকসোতে যখনই আমরা কাজ করছি, পাওয়ার হ্যাকসোতে প্রথমে আমার যেটা লাগবে সেটা আমি বলেছি মোটর। একটা মোটর আমার ম্যান্ডেটারি। এবার মোটরটা আমার কি করবে? মোটরটা মেন পাওয়ারটা দেবে হ্যাকসোকে। এবার কি করছি আমরা? একটা মোটর যখনই এখানে আছে, মোটরের শ্যাফটের থেকে নিশ্চয়ই পাওয়ারটা আমার যাবে। মোটরের শ্যাফটটা আমাদের মোটর থেকে পাওয়ারটা আমার হ্যাকসোতে যাবে। সেই যে প্রসেসটা আমরা এখানে আস্তে আস্তে জানবো। তাহলে মোটর থেকে যখন আমার পাওয়ারটা যাবে, মোটর থেকে আমার নিশ্চয়ই পাওয়ারটা যাবে এখানে পুলির মাধ্যমে, বেল্টে যাবে, বেল্টের মাধ্যমে কোনো অন্য একটা পুলিতে যাবে। যেহেতু আমাদের এই প্রসেসটা পুরোটা বেল্ট ড্রাইভ হবে, সেহেতু আমাদের এখান থেকে আমাদের পাওয়ার হ্যাকসের এই জায়গাটাতে পাওয়ার আসছে। এরপর কি করছি? এর একটা মেকানিজম আছে যে মোটরটা তো আমাদের রাউন্ড ঘুরছে। মোটর তো আমাদের সবসময় রাউন্ড ঘোরে, রোটেটারি মোশন। মোটরের মোশন হচ্ছে সবসময় রোটেটারি, কারণ মোটরটা আমাদের এই দিক থেকে এই দিকেই ঘুরবে সবসময়। কিন্তু পাওয়ার হ্যাকসোতে যখন আমরা কাটতে যাই বা যে কোনো হ্যাকসোতেই যখন আমরা কাটি, কিন্তু হ্যাকসোটা কাটে কিন্তু আমার লাইনের মোশনে, এরকমভাবে কাটে, একবার যায় সামনের দিকে, একবার পিছন দিকে আসে। কিন্তু মোটরটা যখনই আমরা এখানে দেব, সেটা কিন্তু সেই মোশনে কাটবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে নিশ্চয়ই এমন কোনো মেকানিজম ব্যবহার করতে হবে যে মেকানিজমের সাহায্যে আমার এই রোটেটারি মোশন থেকে লাইনার মোশনে কনভার্ট হবে। আমার এই যে রোটেটারি মোশনটা, এটা তো আমার একটা রোটেটারি মোশন। এটা মোটরটা যখন ঘুরছে, মোটরের সাহায্যে এটাও আমার ঘুরছে, তাহলে এটা আমার একটা রোটেটারি মোশন। তাহলে এই রোটেটারি মোশনটাকে আমাকে কনভার্ট করতে হবে আমার লাইনার মোশনে। তাহলে এইটা হচ্ছে আমার ফ্রেম। হ্যাকসো ফ্রেমটাতে আমি যখন হ্যাকসো ব্লেড লাগানো থাকছে আমার, এবার একে তো আমার এটা আমার মুভ করবে। তাহলে এমন কোনো মেকানিজম থাকবে, যে মেকানিজমের সাহায্যে আমার এই যে রোটেটারি মোশনটা আমার লাইনার মোশনে আসবে। কারণ এইটা তো একবার আমার এইদিকে যাবে, একবার এইদিকে আসবে, তবেই কিন্তু আমার মেটালটা থাকবে, মেটালটা কাটবে। এবার মেটালটা যখন কাটছে, তাহলে আমরা কোন মেকানিজমের সাহায্যে করব? আমাদের যে মেকানিজমটা ব্যবহার করা হয় এই পাওয়ার হ্যাকসো থেকে, এই মোটরের রোটেটারি মোশন থেকে এই লাইনার মোশনে কনভার্ট করার জন্য, সেটাকে বলা হয় ক্র্যাঙ্ক মেকানিজম। ক্র্যাঙ্ক মেকানিজম। এবার ক্র্যাঙ্ক মেকানিজমটা কী জিনিস? ক্র্যাঙ্ক মেকানিজম হচ্ছে আমাদের যে একটা ক্র্যাঙ্ক মেকানিজমটা আমি সহজে একবার বলে দিচ্ছি। ধরুন এই যে এই লোহার দণ্ডটা আছে, এই লোহার দণ্ডটাকে যদি আমি এই মিডিলে দিই, এটাকে আমি সাইডে দেখাচ্ছি, এটা যদি আমি মিডিলে দিই তাহলে কী হবে? কারণ হচ্ছে আমি যদি এটাকে মিডিলে দিয়ে দিই, এটা যদি আমার এখানে মিডিলে চলে আসে, তাহলে এইটা যখন ঘুরছে এটাও এর সাথে এখানেই ঘুরবে। তাহলে এটা আমার সামনে পিছনে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড মুভমেন্ট হবে না। সেজন্য এটা কি করেছে? এটা এই পাশে যে কোনো একটা পাশে এটাকে দিয়েছে। তাহলে কি হবে? এটা যখন এখানে আছে তখন আমার হ্যাকসোটা এগিয়ে আছে, মানে যাচ্ছে সামনের দিকে। এবার যখন আমার এটা ঘুরে ঠিক এরকম জায়গায় চলে আসবে,
আমার এই যে ক্র্যাঙ্ক মেকানিজমের যে দণ্ডটা লাগানো আছে, এই দণ্ডটা যখন এখানে চলে আসবে তখন এখান থেকে এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আবার পিছিয়ে চলে আসবে আমার হ্যাকসো ব্লেডটা। আমার হ্যাকসো ফ্রেমের পজিশনটা তখন এইখানে হবে। এরকমভাবে আমার এই যে আমার যে পাওয়ার হ্যাকসো আছে, পাওয়ার হ্যাকসো কাজ করে। তাহলে আমরা এখান থেকে কী কী জানলাম যে পাওয়ার হ্যাকসো আমার কোথায় কাজে লাগে। প্রথমেই বলেছি সফট স্কেল ইন্ডাস্ট্রিতে আমাদের কাজে লাগে, এবং অবশ্যই কিন্তু হ্যাকসো ব্লেড দিয়ে যখন কাটতে যাব আমাদের কিন্তু ওটা ব্লেড তো অবশ্যই লাগবে, এটা আমরা সকলেই জানি। এবার আমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা যখন আমাদের ম্যানুয়ালি কাজ করি তখন তো আমরা প্রেসার দিই, তখন তো আমরা হ্যাকসো ব্লেডে আমরা প্রেসার দিই। তাহলে এখানে যখন কাটছে হ্যাকসো ব্লেডটা বা হ্যাকসো ফ্রেমটা যখন করছে তখন আমার এখান থেকে প্রেসারটা কোথায় পাচ্ছে, কারণ মোটরটা এখান থেকে মোটরটা কোনোভাবে কোনো প্রেসার দেবে না, কিন্তু মোটরটা কি করবে, জাস্ট এই রোটেটারি মোশনটাকেও ক্রিয়েট করে দেবে। এই ক্র্যাঙ্ক মেকানিজমের সাহায্যে রোটেটারি মোশনটা লাইনার মোশনে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন এই কিন্তু রাউন্ডই ঘুরছে, কিন্তু ঘুরছে লাইনার মোশন স্ট্রেট, একবার যাচ্ছে সামনের দিকে, একবার পিছিয়ে আসছে। তাহলে এই যে প্রসেসটা কার সাহায্যে হচ্ছে, এই যে দণ্ডটা ক্র্যাঙ্ক মেকানিজম বলা হয় এটাকে, ক্র্যাঙ্ক মেকানিজমের সাহায্যে এটা হচ্ছে। তাহলে এবার প্রেসারটা পাবে কোথায়, হ্যাকসো ব্লেড যখন কাটছে তখন তো ওর নিশ্চয়ই একটা প্রেসার লাগবে, সেই প্রেসারটা পাবে কোথায়, সেজন্য নিশ্চয়ই আমাদেরকে হাইড্রোলিক বা অন্য কিছু ব্যবহার করতে হবে। সেটার জন্য ব্যবহার করা হয় কি, এই যে হ্যাকসো ফ্রেমটা হয়, এই হ্যাকসো ফ্রেমটা একটু ওয়েটই হয়, হ্যাকসো ফ্রেমটার ওয়েট একটু বেশি থাকে, হ্যাকসো ফ্রেমটার ওয়েটটা বেশি থাকে। তাহলে আমরা যে প্রেসারটা হাতে ম্যানুয়ালি দিচ্ছিলাম, যখন আমাদের হ্যাকসো ব্লেড যে ম্যানুয়াল কাটিং হ্যাকসো ব্লেডটা আছে, ওটা হ্যাকসো ব্লেড অ্যান্ড ফ্রেমটা, তখন আমরা যে প্রেসারটা ম্যানুয়ালি দিচ্ছিলাম, আমরা ফোর্স করছিলাম, পুশ অ্যান্ড পুল করছিলাম, তখন যেটা করছিলাম সেটা এই প্রেসারটা দিচ্ছে এই হ্যাকসো ফ্রেমটা, আর ওই যে পুশ অ্যান্ড পুল ওটা কে করছে, এই আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটা করছে কি, যে তাকে একবার সামনের দিকে নিয়ে যাচ্ছে, তাকে একবার পিছন দিকে নিয়ে আসছে। এই যে পুশ আর পুলের কাজটা এটা কিন্তু এই ক্র্যাঙ্ক মেকানিজম এবং এই পুলিটার মাধ্যমে পুরোপুরি হচ্ছে। এর পরবর্তী পার্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাওয়ার হ্যাকসো ব্লেড। কারণ আমাদের হ্যাকসো ফ্রেমের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম, সেহেতু হ্যাকসো ব্লেডটা কাটতে গেলে কিন্তু ওর ক্ষেত্রে ব্লেডটা খুবই জরুরি। সেক্ষেত্রে আমরা পরবর্তী পার্টে আমরা দেখব হচ্ছে এই পাওয়ার হ্যাকসো ব্লেড কী দিয়ে তৈরি, কীভাবে কাজ করে, এবং এই পার্ট সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে নিচে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।